হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম একটা চ্যানেল। এই মুহূর্তে একটা বিরাট আপডেট রয়েছে। রাজ্যে চালু হলো আয়ুষ্মান ভারত প্রকল্প, যে প্রকল্পের অধীনে তোমরা কিন্তু 5 লক্ষ টাকা করে পেয়ে যাবে। আয়ুষ্মান ভারত প্রকল্প প্রতি পরিবার বছরে সর্বোচ্চ 5 লক্ষ পর্যন্ত কভারেজ পাবে স্বাস্থ্য বিমার। দ্বিতীয় তৃতীয় স্তরের হাসপাতালে ভর্তি ও চিকিৎসা অন্তর্ভুক্ত হবে এবং এটা শুধুমাত্র কিন্তু পশ্চিমবঙ্গ নয়, পুরো একদম অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু যে কোনো বেসরকারি সরকারি হাসপাতালে কিন্তু তোমরা এখানে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার কভারেজ পাবে। এইবার এই আয়ুষ্মান ভারত কার্ড বা আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি যোগ্যতা লাগবে বা কিভাবে এখানে তোমরা যুক্ত হবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সবই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো দেখো, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আয়ুষ্মান ভারত কার্ডের যোগ্যতা 2026 অনুযায়ী বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ড পেতে হলে বা আয়ুষ্মান ভারত প্রকল্পে নিজের নাম বা পরিবার এর নাম নথিভুক্ত করতে হলে কি যোগ্যতা লাগবে। দেখো, আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়ার যোগ্যতা ব্যক্তিগত আয় বা চাকরির ভিত্তিতে নির্ধারিত হয় না, সরকার নির্ধারিত আর্থসামাজিক তথ্য ভাণ্ডারের উপর ভিত্তি করে কিন্তু এটি নির্ধারণ করা হয়। সাধারণত নিম্নলিখিত শ্রেণীর পরিবারগুলো এই প্রকল্পের আওতায় আসে। কোন প্রকল্পের ভালো করে বুঝে নেবে কিন্তু। যে পরিবারে কোনো প্রাপ্তবয়স্ক উপার্জনকারী সদস্য নেই, অসংগঠিত বা দৈহিক শ্রম নির্ভর পরিবার, তারপরে তপশিলি জাতি এসসি ও তপশিলি উপজাতি এসটি যারা পরিবার আছে তারা, এই যে কোনো একটাই যদি তোমাদের সাথে মিলে যায় তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে স্থায়ী আবাসনহীন পরিবার কিংবা দুর্বল ও নির্ভরশীল সদস্য বিশিষ্ট পরিবার। এবার কারা এই কার্ডের জন্য অযোগ্য কারা? সাধারণত নিম্নোক্ত ক্ষেত্রে আবেদনকারী যোগ্য বলে বিবেচিত হন না। মানে কারা অযোগ্য একটু ভালো করে বুঝে নেবে। নিয়মিত আয়কর প্রদানকারী ব্যক্তি, বড় পাকা বাড়ির মালিক, তারপরে নির্দিষ্ট ধরনের যানবাহনের মালিক, ইতিমধ্যে নির্দিষ্ট সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধাভোগী, সরকারি সুবিধাভোগী ডেটাবেসে পরিবারের নাম না থাকলে। এবার বিষয়টা হচ্ছে সফল আবেদনের জন্য সাধারণত নিম্নলিখিত নথিগুলোর প্রয়োজন। কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে? আধার কার্ড বাধ্যতামূলক, কিন্তু আধার কার্ড লাগবেই। এবং আরও একটা কথা বলে দিই, আধার কার্ডের সাথে যেন তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। আচ্ছা, রেশন কার্ড বা পারিবারিক পরিচয়পত্র, আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর যেটা আমি বলছিলাম, এবং সেই মোবাইল নম্বর যেন অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নম্বরে ফোন আসে বা কোনো SMS আসে সেটা যেন অ্যাক্টিভ থাকে, অর্থাৎ রিচার্জ করা যেন থাকে। প্রযোজ্য ক্ষেত্রে ঠিকানার প্রমাণপত্র, ঠিকানার মানে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট। এবং এছাড়া বলেছে গুরুত্বপূর্ণ যেটা, আধার কার্ডে থাকা নাম ও ঠিকানা সরকারি নথির তথ্যের সঙ্গে মিলতে হবে। তথ্যগত মিল বা অমিল থাকলে কিন্তু আবেদন বাতিল হতে পারে। অর্থাৎ আধার কার্ডে একরকম নাম রয়েছে কিন্তু হয়তো ভোটার কার্ডে অন্যরকম নাম রয়েছে, তাহলে এরকম থাকলে কিন্তু হবে না, সেম থাকতে হবে। আর ঠিক আছে, তারপরে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া, কীভাবে আবেদন করতে হবে। প্রথমত যোগ্যতা যাচাই, তুমি কি যোগ্য না সেটা আগে তোমাকে যাচাই করতে হবে। কীভাবে যাচাই করতে হবে? আধার বা রেশন কার্ডের তথ্য ব্যবহার করে সরকারি পোর্টালে যোগ্যতা পরীক্ষা করা হয়। এবার তোমরা যদি চাও যে আমি এর উপর একটা ডিটেলস ভিডিও বানাবো যে তুমি যোগ্য না সেটা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্টস করো। অনেক কমেন্টস আসলে আমি নিশ্চয়ই তার উপর একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। তারপরে দেখো রয়েছে ধাপ 2, পারিবারিক তথ্য যাচাই। আচ্ছা, তারপরে রয়েছে পরিবারের প্রতিটি সদস্যের নাম ও তথ্য সরকারি রেকর্ডের সঙ্গে হুবহু মেলে কিনা তা নিশ্চিত করতে হবে। আচ্ছা, তারপরে ধাপ 3তে সেটা কী হয়, যে OTP অথবা বায়োমেট্রিক পদ্ধতিতে আধার যাচাইকরণ সম্পন্ন হয়। তারপর দেখো রয়েছে ধাপ 4, কার্ড জেনারেশন, অর্থাৎ যাচাই সফল হলে ডিজিটাল আয়ুষ্মান কার্ড তৈরি হয় এবং তা ব্যবহারের যোগ্য হয়ে যায়। এবার কথা হচ্ছে কোন ক্ষেত্রে আবেদনপত্র সাধারণত বাতিল হয় সেটা আমরা এবার দেখে নেব। দেখো, অনেক ক্ষেত্রে কিন্তু আবেদনপত্র নিম্নলিখিত সমস্যার কারণে বাতিল হতে পারে। কেমন? আধার কার্ডের নামের ভুল বা অমিল, জন্ম তারিখ সংক্রান্ত ত্রুটি, ঠিকানার তথ্যের অসামঞ্জস্য। মানে তোমাদের হয়তো ভোটার কার্ডে একরকম ঠিকানা রয়েছে, আধার কার্ডে আরেক রকম ঠিকানা, এরকম যেন না থাকে। জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ দুটো জায়গায় আলাদা আলাদা রয়েছে, এরকম হলে চলবে না। আধার কার্ডের নাম মেয়ের সঙ্গে মিল অমিল, এগুলো যেন মানে অমিল যেন না থাকে, মিল থাকলে তো কোনো সমস্যা নেই। তারপরে পরিবারের সদস্যদের তথ্য অসম্পূর্ণ বা ভুল, যদি পরিবারের সদস্যদের তথ্য ভুল থাকে বা অসম্পূর্ণ থেকে থাকে তাহলেও বাতিল হতে পারে। ঠিক আছে, তারপরে রেশন কার্ড এর তথ্য যেন সব ঠিকঠাক থাকে। এবং আবেদন বাতিল হলে সাধারণত নথিপত্র ত্রুটি কারণ হয়ে থাকে, তো তখন আবার তোমাদের কিন্তু সব ঠিক করতে হবে, ঠিক করে তারপরে আবেদন করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার বিষয়টা হচ্ছে এরপরে যখনই এর উপরে কোনো নতুন আপডেট আসবে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।